Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to তো মোটামুটি টাকি ঢুকে পড়েছি আর 4.5 কিলোমিটার আছে। রাস্তা এমনি খুব ভালো, বাট রাস্তা খুব সরু। দুখানা 4 চাকা গাড়ি পাশে যেতে পারবে না, এরকম সরু। বাট রাস্তার কন্ডিশন খুব ভালো আর খুব টার্নিং রাস্তায়, তো টার্নিং। তো তোমরা যারা যারা আসবে তাদের একটু জিজ্ঞেস করেই আসতে হবে, ম্যাপের সাহায্য নিয়ে আসতে হবে, কারণ টাকির আসার অনেক রাস্তা আছে, অনেক গলি রাস্তা আছে। তো সুতরাং তোমাদের ডিটেলসে দেখিয়েও লাভ নেই, কারণ বুঝতেও পারবে না এবং লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো বোরিং লাগবে ভিডিওটা। তো ওই জন্যেই আজকে বেশি লেন্থি ট্রাভেল ভিডিও করছি না। ঠিক আছে, একবার টাকি ঢুকেই অন হচ্ছি, চলো। তো ফাইনালি টাকিতে পৌঁছে গেলাম। কোথায় দাঁড়াবো? সামনে দাঁড়াবো। তো বলছি টাকির ঘাটটা কোথায়? কোন দিকে? কোন দিক দিয়ে যাবো? এই রাস্তাতে যাওয়া যাবে, আবার নাই ওই গিয়ে মেন রোডে যাওয়া যাবে। এই রাস্তাটা একটু খারাপ, এই রাস্তা। ও আচ্ছা আচ্ছা। তো টাকি ঘাটের এটা না। ও তো গাড়িটা ঘুরিয়ে নি। তো ওই পারটা হলো বাংলাদেশ, এপারটা ইন্ডিয়ার পতাকা দেওয়া নৌকা যাচ্ছে। তাই পরে দেখাচ্ছি, দাঁড়া আমি আগে ঠিকঠাক করে নিই, তারপর পরে দেখাচ্ছি। তো গাইস, এবার আমরা টাকি রাজবাড়ি ঘাটে চলে এসেছি। খুব রোদ এবং ফাঁকাই, ভিড় নেই। তো এই দেখো, এখানে যেমন আমাদের দেশের নৌকা ইন্ডিয়া, আর দেখো ওই পারটাই হলো বাংলাদেশ। মাঝখান দিয়ে মানে এটা নদীতে বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশের নদীর মধ্যে দিয়ে বর্ডার আছে। তো এখনও বিসর্জনের পর্ব শুরু হয়নি, জিজ্ঞেস করতে হবে কখন শুরু হয়। তো তোমাদের চলো ঘুরে দেখা এবং কয়েকটা সিনেমাটিক লুক এনজয় করো, চলো। তো গাইজ চলে এসেছি গোলপাতা ফরেস্ট। ওখানে দেখানো কিছু ছিল না, একটা সিনেমাটিক লুক নিয়েই এখানে চলে এসেছি। বাট কী করে এসেছি সেটা দেখানো হলো না, তো ওটা যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। তো এখন গোলপাতা ফরেস্টে এন্ট্রি করছি, চলো দেখতে থাকো। এই ভাই এদিকে কি আছে? এদিকে কিছু নেই, শুধু মাছ। আর এই জঙ্গলটা কত বড়? বেশি বড় নেই, সামনেই আছে। এটা দিয়ে গেলে সব আবার ঘুরে চলে আসবে। এটা দিয়ে না, কোনটা দিয়ে? তো এবার আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটা ব্রিজ করা আছে, নিচে সুন্দরবনের মতন অনেক শ্বাসমূল। তারপরে ছোটোবেলায় পড়েছিলাম, ভুলে গেছি, ভূগোল তো ভালো ছিলাম না। তো ওরকম টাইপের গাছে এখানে দেখতে পাবে। শ্বাসমূল সামনের দিকে থাকবে হয়তো। এই জায়গাটা অনেকটা সুন্দরবনের মতনই লাগে, মানে ওরকমই তৈরি করেছে কৃত্রিমভাবে। তো চলো আগে দেখতে থাকো, আগে যাওয়া যাক, জঙ্গলে এন্ট্রি হওয়া যাক। তো একটা ব্রিজ করা আছে, বেশ সুন্দর। বাট আজকে এত রোদ আর ভাল লাগছে না, আজকে বলে না, প্রত্যেক দিনই রোদ।
সকালবেলা যা কুয়াশা ছিল আর এখন রোদ, আকাশ পাতাল তফাৎ। ও এই দেখো এবার এগুলো সবই তোমার সুন্দরবনেরই গাছ, ওরকম টাইপেরই। দেখো চলো ভেতরে যাওয়া যাক, আস্তে আস্তে তোমাদের দেখাই। Your destination is on the left. নারকেল গাছের মতো পাতা। হ্যাঁ বাট কি গাছ বুঝতে পারছি না, কি গাছ কি করে হলো? ভূগোলে খুবই ভালো আমরা। ও তুমি তো ভালো, হ্যাঁ তুমি বলো। আমি জানি না এটা কি গাছ। তুমি বলবা, তুমি তো গাইড। তো এখানে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে, বাট আমি কিছুই জানি না। এই দেখো শ্বাসমূল, এই দেখো ওই দেখো, এই দেখো, এই দেখো নিচে, এই দেখো নিচে হয়েছে। হ্যাঁ 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 এই তো শ্বাসমূলই তো বলে গেলো না, শ্বাসমূল। শ্বাসমূল, শ্বাসমূল এই মাটি থেকে বেরিয়েছে। কি বলবো, ভালো জায়গার মধ্যে এটা হলো একটা, এবং এটাই মেন। এটা দেখার জন্যই লোকে আসে। মিনি সুন্দরবন নামে পরিচিত, আবার অনেকে গোলপাতা ফরেস্টও বলে। তো চলো একটু সিনেমাটিক লুক এনজয় করো, দেন আবার ডিটেলসে আসছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছ সবাই কাদা, প্রচুর কাদা। এর মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়ার চেষ্টা করছি, আমি জানি না আদৌ যেতে পারবো কিনা, চেষ্টা করা যাক। বাংলাদেশ দেখার জন্য, বাংলাদেশ দেখার জন্য দিক দিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক কতখানি যাওয়া যায়। বাবারে তো এইখানে কনস্ট্রাকশন চলবে, হয়তো কোনো একটা এইখান দিয়ে ব্রিজ বানাবে, ওই জন্যই এগুলো খুঁড়েছে। যা দেখে যেটা মনে হচ্ছে ওই জন্য এগুলো খুঁড়েছে, নাহলে এত কাদা হওয়ার কথা না। বাট তো নানা রকম ভ্যারাইটিস রকমের গাছ দেখতে পাচ্ছ। সো গাইস পেরেছি অ্যাট লাস্ট, এই কাদা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে পেরেছি, বাট ভিডিও করতে পারিনি, ওটা একদমই পসিবল নয়। অতটাও এক্সপেক্ট করো না, বাপরে বাপ। তো এবার বাংলাদেশ দেখাই, চলো। তো ওই দেখো দূরে একদম চোখের সামনে থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। ওই পারটাই বাংলাদেশ, এই পারটা ইন্ডিয়া। বাংলাদেশের নৌকা ওই দূরে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। মাঝখান দিয়ে একটা মানে নদীর মধ্যে ওদের একটা সীমানা করা আছে, আমাদের ইন্ডিয়ান সোলজার এবং বাংলাদেশ সোলজারদের মধ্যে, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ যাদের বলা হয়। তো ওদের নিজেদের মধ্যেই ওদের একটা ভাগ করা আছে, এই পারটা ওপারটা বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়া। তো এটার জন্যই সবাই আসে। এবং এই দিকটা তো পুরো দেখছো ফরেস্ট, জঙ্গলটা পুরো এই দিকে ফরেস্টটা। তো দেখো বাংলাদেশের লোকজন এখানে স্নান করছে। তো জাস্ট আমার খুব দেখার ইচ্ছা ছিল যে বাংলাদেশ দেখবো, অ্যাট লাস্ট পূরণ হলো। তো আর কি বলবো, এখানে তো কাদা, এখানে তো যাওয়া উপায় নেই। তো এতক্ষণই আসলাম, তোমাদের দেখালাম, নিজেও দেখলাম, যাক সার্থক হলো চোখটা। ঠিক আছে চলো একটু সিনেমাটিক লুক হয়ে যাক, চলো। তো গাইস চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেল, এটা দেখাও হয়ে গেল। এরপরে ডেস্টিনেশন টাকি রাজবাড়ি, তারপরে মোহনা। তো আরেকবার এখান থেকে দেখাচ্ছি, ওই দূরে জানি না বুঝতে পারছো কিনা, ওখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। তো ঠিক আছে চলো যাওয়া যাক।
লাস্ট খুঁজে পেয়েছি ত্রিশক্তি কালী মন্দির। অ্যাট লাস্ট খুঁজতে 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 চোখে পড়লো। একটা কেউ ঠিক ইনফরমেশন দেওয়ার মতন এখানকার লোক নেই। দেখাই তোমাদের এবার। তো এটা তো শিব মন্দির, অবভিয়াসলি শিব মন্দিরই হবে। তো এই দেখো ত্রিশক্তি। মহারাজ একটু তাকাবেন এদিকে। না আমি একটা ছবি তুলছি আপনার। হ্যাঁ হ্যাঁ, ছবিটা নিলাম, আপনি পুজো করছেন, ছবিটা নিলাম। রানাঘাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটু দেখবো, দেখে চলে যাবো ঘুরতে। তো তোমরা তো ত্রিশক্তি মন্দির দেখলেই দেখালাম। তো খুব গরম, খুব রোদ, এবং রাইডিং গিয়ার পরে খুব গরম লাগছে, খুব গরম, মানে পায়েও কষ্ট হচ্ছে, তাও কষ্ট হচ্ছে, বাট এটা বেশি খুব গরম লাগছে এবং খুব রোদ এখানে। তো এবার 3 নদীর মোহনায় যাব। তো চলো, এবং চোখ মুখ একদম ইগনোর করবে, একদম এক্সস্টেড লাগছে, এবং এখানকার লোকজন একদম হেল্পফুল না। কেউ ঠিক মতন কিছু ঠিকানাও বলে না, এবং অর্ধেকজন কিছু চেনেও না। তো কিছু বলার নেই। ঠিক আছে, চলো 3 দিন মনে হয়, চলো। কোথায় 3 নদীর মোহনা ভাই? এই দিকটা দেখো, জিজ্ঞেস করতে এইদিকে রাস্তা দেখা যাচ্ছে, দেখো নদী থেকে নদী আসো, 3 নদীর মোহনাটা এদিকে। কতটা কতটা কোন দিকে যাবো? কোন দিক? এইটা দিয়ে যাবো। হ্যাঁ এইটা দিয়ে যাবো না? কোন গেট দেখতে পাচ্ছিস ভাই? এই যে গেট, গেট যে, না গেটের ওই পারে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইক রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। তো বাইক নিয়ে তো আসতে দিল না, বাইক নিয়ে আসাও যেত না, তো এমনি আসতে হলো। তো এদিক দিয়ে যেতে বললো। উফ কি রোদ। তো এবার তোমাদের দেখাচ্ছি 3 নদীর মোহনা। তো 3 নদীর মোহনা হলো এইটাই হলো 3 নদীর মোহনা। এই দিক থেকে একটা নদী আসছে, ওদিক থেকে একটা নদী, আর এদিক থেকে একটা নদী। এইটাই হলো মোহনা। আর ওপারটা হলো বাংলাদেশ, তোমাদের বারবার বলেইছি, ওপারটা বাংলাদেশ। তো তো 3 নদীর মোহনা বলতে এখানে 3টে কোনো আলাদা আলাদা নদী না, 3টেই ইছামতি নদী, 3 দিক থেকে ধারা এসছে। তো এখানে একজন বিএসএফ জওয়ান আছে, ওনার কাছ থেকে আমি শুনলাম। এবং জ্বরের সময় যে মাঝখানে যে জায়গাটা দেখালাম, ওই জায়গাটা ফুলে ওঠে, মানে
তিন দিকে জল এসে ওই জায়গাটা ফুলে ওঠে। দুদিককার জল আর ওদিককার জলটা ওই দিক থেকে আসে, এটা তো ইয়ে থাকে, তখনই হয়ে যায়, তখন এই দিকে চায় জলটা, ঠিক আছে? আবার যখন ভাটা হয় তখন এই দিককার জলটা চলে আসে, ওদিকে চায়। ও মানে জোয়ারের সময়, তাহলে জোয়ার যখন আসে তখন জলটা যায় ওই সামনের দিক থেকে বাঁ দিকে, এবং ভাটার সময় জলটা আবার ডান দিকে ফিরে যায়। এটাই হলো তিন নদীর মোহনা, মানে একটা সার্কুলার চলতে থাকে। এটা সবাই বলে যে তিনটে নদী, বাট তিনটে নদী না, তিনটেই ইছামতি নদীর ধারা। তো ঠিক আছে, চলো এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা তো তিন নদী, তো নদীর মোহনা তো দেখা হয়ে গেল। তো যে ওইখানে দুটো লোকাল দাদা এসেছিলো, তো দাদার কাছ থেকে শুনলাম রাজবাড়িতে ঢুকতে দিচ্ছে না। আর এবার নৌকা বাইক যে খেলাটা, যে ইভেন্টটা ওই ঠাকুর নিয়ে ঘোরা, ওটাও হচ্ছে না। ওটা প্রশাসন থেকে পুরোপুরি বন্ধ, যেটার জন্য আমরা আজকে এসেছিলাম। আমি প্রথমেই বলেছি সকালবেলায়, ব্যাড লাক, কিছু করার নেই। তো রাজবাড়ি ওই সরি প্রথমে তো ওই গঙ্গাঘাটেতেও দেখলাম, এবার তিন নদীর মোহনাটাও দেখা হয়ে গেল, গোলপাতা ফরেস্টটাও দেখা হয়ে গেল, ত্রিশক্তি মন্দিরও দেখা হয়ে গেল। আর জানি না কিছু আছে কি না, যদি না থাকে তাহলে এবার বাড়ি, আর যদি থাকে তাহলে দেখছি, তোমার তো আপডেট পেয়েই যাবে। তো এখন একটু অফ হচ্ছি, খুব গরম লাগছে, তো যাই। এবং আমার জুতোটা সোলও খুলে গেল, ভাগ্য খুবই খারাপ, ভাগ্য খারাপ থাকলে সবই হয়, কিছু করার নেই। এখন একটা ফেভিকুইক লাগাতে হবে, দেখি গাড়িতে আছে কিনা, নাহলে দোকান থেকে কিনতে হবে। তো চলো যাওয়া যাক। গাইজ ঘুম আসছিল, একটু চা খেয়ে নিয়েছি, খুব প্রবলেম হচ্ছিলো চালাতে খাওয়া দাওয়ার পর। এখন ঠিকঠাক আছি, এবং এই চাকদা ঢুকতে হয়তো। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই স্টপ করি। তো আজকের দিনটা ছিল দশমী, তাই আবার লাস্টে সবাইকে বলছি যে শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন এবং বড়দের প্রণাম। আর আজকে যে রাইডটার কথা ছিল হওয়ার, গড় জঙ্গল, ওরগাউন ফরেস্ট, ভালকি মাচান, কাকরান এয়ারফিল্ড, তো এটা তো আর হলো না সেই জায়গাটার জন্য, বা যাই হোক তার খারাপ ঘটনা ঘটে গেছে। তো ভেবেছিলাম টাকি যাব, ঘুরে আসলাম, বা টাকিতে ভালো জায়গা, বা টাকির লোকজন আমার খুব সুবিধার মনে হলো না। আমার মনে হয়নি, মেশোরও মনে হয়নি, কারোরই মনে হয়নি। তো তোমরা যেতে পারো, যে জায়গাটা দেখালাম ওই জায়গাটাই দেখার মতন, তাছাড়া এমনি কিছু নেই। হ্যাঁ, আর সবাই টাকিতে যাই ওই গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন নামে যেটা পরিচিত, ওটা দেখতেই। তো ঠিক আছে, দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যাওয়ার আগে একটু লাইক বাটন দাবিয়ে যেও। এবং হ্যাঁ, শরীরটা একটু খারাপ করছে, ঘুম আসছে, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, ওই জন্য কথাগুলো হয়তো কেমন লাগছে, ওই জন্য বেশি কথা না বললে অফ করে দিই এবং তাড়াতাড়ি বাড়িতে যাই সাবধানে। ঠিক আছে, চলো টাটা, সি ইউ ইন নেক্সট ভিডিও। I'm an icon, man, my girl about a 10. I should fuck her in a Benz.